এদিকে ভাইরাল মহিলা তৃণমূল কর্মীর বক্তব্যে বিতর্ক। মহিলা তৃণমূল কর্মীর বক্তব্য পোস্ট বিজেপির। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, মহিলা কর্মীদের দিয়ে বাড়ির কাজ করানোর অভিযোগ। ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে নিশানা সজল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, যে ভিডিও পোস্ট করা হয়েছে বিজেপির তরফে, ঠিক কি রয়েছে ওই ভিডিওতে? দেখো, বিজেপির তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেটা লকেট চ্যাটার্জি এবং সজল ঘোষ তারা পোস্ট করেছেন, এবং সেখানে তৃণমূলের এক মহিলা কর্মী, তিনি তৃণমূলেরই যে বিধায়ক রয়েছেন চুঁচুড়া, তার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ এনেছেন। বিধায়ক তৃণমূলের মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, পাশাপাশি কুপ্রস্তাব দেন এবং ভিডিও কল করেন, নানা রকম ভাবে উত্ত্যক্ত করেন, এমনই তার অভিযোগ। এবং সেই বক্তব্যই কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, এবং বিজেপির যারা নেতৃত্ব তারা সেই ভিডিওকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা শেয়ার করছেন। এবং এই বিষয়ে আমরা যখন বিধায়ককে জিজ্ঞাসা করি তখন বিধায়ক কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তৃণমূলের যারা জেলার নেতৃত্ব রয়েছেন, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যিনি চেয়ারপারসন রয়েছেন অসীমা পাত্র, তিনি জানিয়েছেন যে যাদের ক্ষোভ রয়েছে, যারা বিষয়টা নিয়ে অভিযোগ করছেন তাদের সঙ্গে কথা বলা হবে। দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা বিষয়টা নিয়ে কথা বলবেন। বিজেপি রাজনীতি করার জন্য এগুলো করছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। যদিও আজকে সকালে যেটা দেখা যায় যে চুঁচুড়ারই বিভিন্ন জায়গাতে কিন্তু বিধায়কের বিরুদ্ধে পোস্টারিং হয়েছে, সেখানে কারা পোস্টার মেরেছে সেটা কোনো উল্লেখ নেই, কিন্তু বিধায়ক দূর হটো এবং নারীদের সম্মান রক্ষা করতে হবে, এই মর্মে কিন্তু চুঁচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টারিং হয়েছে। এবং বিজেপি এই যে ভিডিও শেয়ার করেছে তৃণমূল মহিলা কর্মী, তিনি একটা সময় বিধায়কের বাড়িতে সকাল সন্ধ্যে তাকে দেখা যেত, এবং তার যেটা অভিযোগ যে তিনি পুরসভার কর্মী এবং তাকে পুরসভায় কাজ করতে দেওয়া হতো না, বিধায়ক তাকে তার বাড়িতেই থাকতে বলতেন এবং কাজ করতে বলতেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সম্প্রতি হুগলি চুঁচুড়া পুরসভায় একটি সমস্যা তৈরি হয়। তৃণমূলের কাউন্সিলরদের একাংশ তারা চেয়ারম্যানের বিরুদ্ধে, তৃণমূলের যে চেয়ারম্যান রয়েছে তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা আনেন, এবং এই বিষয়টা সামনে আসার পরই কিন্তু এই যে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী, তার যেটা দাবি, তিনি তার বিরুদ্ধে তার সঙ্গে এরকম আচরণ করেছেন বিধায়ক, এবং তিনি 2 মাস আগে মুখ্যমন্ত্রীকেও একটি চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়েছিলেন, এমনটাই তার দাবি। সম্প্রীতি, বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপির তরফ থেকে কি ভিডিও পোস্ট করা হচ্ছে সেটা একবার তুলে ধরবো আপনাদের সামনে। ওই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী, তার কি ভিডিও পোস্ট দেখাবো। ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকথ্য ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেননি। উনি আজকে ভিক্ষা মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুঁচুড়া শহরে, অথচ উনি তো মহিলাদের সম্মান দিতে জানেন না। এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না, তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি, উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রীর উপস্থিতি এগুলোও করাতো, এগুলো করাতো তো আমাকে। আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালের হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে। ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজবেন্ডকে ডাকা হয়েছিল, এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত, এবং 1.5 ঘন্টা মতো এই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিস। এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন, এটা পৌরসভার মাইনে না, উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন। 6 বছর 7 বছর মতো কাজ করেছি, 4,000 টাকাতেই করছি। আমি ছিলাম 16 সাল থেকে, আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। মহিলা তৃণমূল কর্মীর বক্তব্য ভাইরাল হয়েছে, অর্থাৎ যে ভিডিও বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সরব হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। সজল ঘোষের বক্তব্য আমরা পেয়েছি, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি শুধু চেষ্টা করেছি তৃণমূলের আসল চরিত্রটা সামনে তুলে ধরতে। তাই বোঝা যায় যে তৃণমূলের প্রত্যেকটি মানে যারা নেতা
সে একদম পাড়ার লেভেল থেকে হোক কিংবা একেবারে সর্বোচ্চ স্তরে, তারা কত নিচে নামতে পারে এরা, সেটাই এখানে বারবার প্রতিভাত হয়েছে। বয়োজ্যেষ্ঠ নেতা তিনি যদি এই অবস্থায় গিয়ে পৌঁছন, তার চরিত্র নিয়ে যদি এই ধরনের, মা বোনের সম্মান নিয়ে যদি এই ধরনের কথা বাজারে আসে, তাহলে এরা যে কথাগুলো বাজারে আসেনি এগুলো আরো কত ভয়ঙ্কর। এদিকে হুগলি জেলা তৃণমূল নেত্রী অসীমা পাত্র, তার কি বক্তব্য এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। প্রমাণ ছাড়া তো কিছু বলতে পারি না। অনেক মেয়ে কারোর সাথে কারোর সম্পর্ক না থাকতে পারে, বলতে পারে। তারা অভিযোগ করছে, তাদের সাথে আমরাও কথা বলবো, আমি এবং অরিন্দম আমরা সবাই কথা বলবো, কি অভিযোগ আছে না আছে সেটা আমরা দেখে নিচ্ছি। কেন এটা চলছে তাদের সবার সাথে আমরা কথা বলবো। আজকেই কিংবা কালকে আমরা যারা বিভিন্ন কোর্ট বিক্ষোভ আছে কাউন্সিলর সবার সাথে আমরা বসবো, কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে নেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।